রাজধানী আবহাওয়া অফিসে রয়েছি। তো এখানে সর্বশেষ আসলে গতকাল রাতে আবহাওয়া অফিস থেকে ব্রিফ করা হয়েছিল, কিন্তু আজকে এখন পর্যন্ত কোনো ব্রিফ তারা সংবাদ সম্মেলন করেনি। তারা কিছুক্ষণ পরে 10টার পরে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে এবং সারা বাংলাদেশে গাইস সংবাদ সম্মেলন পরে করা যাবে, কিন্তু আপনারা আগে বলেন যে এই সাংবাদিকের হাতে যে ছাতাটা, এই ছাতাটা ভাই কোন কোম্পানির? এই ছাতা তো আমার লাগবেই। আচ্ছা, আমাকে আমার স্ত্রী নাজমুন্নাহার বেবি বলছে তোমার কি ড্রাইভিং লাইসেন্স আছে? আমি বললাম না, তুমি ড্রাইভিং লাইসেন্স করো, আমাকে নিয়ে গাড়ি চালাতে হবে। গাইস তাহলে আমরা বললে দোষ কি? ব্যাপারটা ছিল যে ইন্ডিয়া ইন্ডিয়া, আমি নো আই এম নট ফ্রম ইন্ডিয়া, আই এম বাংলাদেশ। যে একজনকে যখন আমি বলছিলাম যে আই এম ফ্রম বাংলাদেশ, তখন সে বলতেছিল अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তো আমি তাকে আসলে অনেক চেষ্টা করাছিলাম যে বাংলাদেশ, এন্ড তারা খুব সুন্দরভাবে বলছিল যে সবাই বলতো কি ইন্ডিয়ান, আই এম নো আই এম নট ফ্রম ইন্ডিয়া, আই এম ফ্রম বাংলাদেশ। ইয়েস, যেহেতু আমরা দেখতেছেন, তো ওদের কাছে আসলে বাংলাদেশ ব্যাপারটা ছিল যে ইন্ডিয়া ইন্ডিয়া, আমি নো আই এম নট ফ্রম ইন্ডিয়া, আই এম বাংলাদেশ। গাইস সবই ঠিক আছে, উনি উইনার হয়েছে সেটাও মানলাম, বাট এভাবে কেন কথা বলতেছে? মানে দাঁতে দাঁত লাগতেছে না মনে হয়, কিভাবে জানি কথা বলতেছে। মায়া বিয়ে করতাম চাই না তো কিলে কইতাম খাসি খাবার লাগে নিজের বিয়ে খাসি খাবার মজাই আলাদা। গাইস ওই শুধু বিয়ে করছে খাসি খাওয়ার জন্য। তো গাইস এরকম পেটুক মার্কা বান্ধবী কার কার আছে অবশ্যই তার এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমি বিয়ে করব আসলে জানি না। अच्छा, আমি যখন महिला গাইস এটা কি ওই অ্যাটিটিউড দেখাইলো নাকি মূর্খতার পরিচয় দিল? আপনারা কমেন্টে জানান। আমরা সবাই হইলাম চাচা শ্বশুর, ঠিক আছে? চাচা শ্বশুর হইলো আমরা আধুনিক। এখন বর্তমান সময় তো লোডশেডিং, প্রচন্ড লোডশেডিং। ইয়েস, আর তোমাকে চিন্তা আমরা করি না, মেয়ের চিন্তাও করি না, জামাইয়ের চিন্তাও করি না। আমরা চিন্তায় আছি আমাকে ভবিষ্যৎ নাতির। আর এই লোডশেডিং এর মধ্যে আমাকে ভবিষ্যৎ নাতি মানে যাতে অন্ধকারে না আয়, ঠিক আছে? দুনিয়া অন্ধকারে আইলে তার লাইফটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যেতে পারে, তার জীবন যাতে আলোকিত হয়ে যেতে পারে, সেই জন্য আমরা একটা ব্যবস্থা করছি, ঠিক আছে? বলেন কি যে কোনো সময় কারেন্ট চলে দেখতে পারে, যাতে নাতি অন্ধকারে না আয়। এই কারণে হেরিকান জ্বালাইতে হবে। তেলের হেরিকান দিন এখন, এখন তেলের দাম পাম্পে সিরিয়াল, অত সময় নাই হাতে, যখন বারবার যাই তেল গরম। কি সুন্দর আপনার কাছে থাকবে, সব দিলেই জ্বলবে। খুশি আপনি? আমাকে ভবিষ্যৎ প্রজন্ম কি আলোর মুখ দেখবে? ঠিক আছে, ভালোবাসা রইল। গাইস চাচা শ্বশুররাই এখনকার সময় এসে একটু মডার্ন হয়, এটাই স্বাভাবিক, কিন্তু এই চাচা শ্বশুর একটু বেশি মডার্ন না? আমরা চাই অধিকার অধিকার অধিকার। জয় বাংলা, ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী জাতীয়বাদী দল বিএনপি জিন্দাবাদ। গাইস বিশ্বাস করেন এনাদের বক্তব্য দেওয়ার সময় যে পরিমাণ ভুল হয়, আমার পরীক্ষার খাতাও এত পরিমাণ ভুল হয়নি কখনো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবুল করলাম, আলহামদুলিল্লাহ কবুল করলাম, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, এইটা কোনো কথা? গাইস হঠাৎ করে এই ভিডিওর মাঝে যেন আমাকেই দেখতে পেলাম, মানে সিরিয়াস মুহূর্তে ভাই হাসিটা আমিও আটকে রাখতে পারি না। তো এরকম রোগ কার কার আছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। বাইরের দেশে গেলে আমরা অনেক টাইপের ড্রেস পরি, আমরা অনেক ছোট ছোট ড্রেস পরি। এখানে যদি আমি ওইরকম কোনো ড্রেস পরে আসতাম যেটা বাইরের দেশে মানুষ পরে থাকে, তাতে এখানে ঘিরে আমাকে সবাই ওই বাংলাদেশে তাই এই ড্রেস পরে আছে, আবার বলতেছে বাইরে গেলে নাকি ছোট ছোট ড্রেস পরে। আমি ভাবতেছি ভাই ওর রুমের কথা, রুমে কি কিছু পরে থাকে? শেখো রে ভাই শেখো, এর কাছ থেকে কিছু শেখো। তুমি সারা জীবন কি করিস ফাঁকিবাজি ছাড়া? দেখো এ পরীক্ষা দিতে যাচ্ছে, তাও পড়তে পড়তে যাচ্ছে। ও হলের ভিতরে গিয়েও পড়বে, দরকার হলে বই দেখে দেখে লিখবে। গাইস চলেন আপনাদের একটা পরিবর্তন দেখায়, যেটা দেখলে আপনাদের চোখ দুইটা অনেক বড় বড় হয়ে যাবে। अच्छा,
গাইস এই ভিডিওটা হচ্ছে ডিভোর্স হওয়ার কিছু মাস পরের। আর চলেন ডিভোর্স হওয়ার পরে একটা বয়ফ্রেন্ড আসছে, আসার পরে এই ভিডিওটা একটু খেয়াল করেন। আরে বোন একটু সামলায় রাখিস। আরে তেমন কিছু না ভাই, প্রথমবার বিয়ে করছে তো এই জন্য একটু ভুল হয়ে গেছে, বাট দ্বিতীয়বার ঠিক হয়ে যাবে। আমার বউ যখন টিকটকে আসক্ত হয়ে বললো যে টিকটক তার ভালো লাগে, আমার বলছে তুমিও টিকটক করো, তুমি টিকটক না করলে পরে আমি তোমার সঙ্গে সংসার করবো না। বললাম ঠিক আছে, তাহলে আমিও তোমার সাথে টিকটক শুরু করি। তারপরে থেকে বইয়ের কথা মতো আমিও টিকটক করি। টিকটক না করে উপায় আছে? এরা তো ভাই পরিস্থিতির শিকার হয়ে গেছে। এদিকে দেখেন এই মহিলারা কি বলতেছে টিকটক করা নিয়ে। ঝাড়ু দিয়ে পিটাইছে, জুতা বেটা করছে, দেখতে পারে না, বাড়ি যাওয়া বন্ধ করে দিছে, বাড়ি যাই না, তারপরেও টিকটক ছাড়ি না, ভালো লাগে। এখানে চাকরি করি আর দুজন টিকটক করি, কেউ আমাদের খোঁজ খবর নেয় না এই টিকটকের কারণে। ওরে বলে জামাই ব্যবসায়ী, আমার বলে বউ ব্যবসায়ী, তোমরা কি শুরু করলা? তোমরা ইমরান বিবির মতো শুরু করলা, উল্টা পাল্টা ভিডিও তৈরি করতেছো। আমাদের তো জনপ্রিয়তা ওইভাবে নাই। আর টিকটক করলে পরে আমরা ফেসবুকে যখন আমরা রিলস আপলোড দেবো সেখানে আমরা ভাইরাল হতে পারবো। ওটা আমার হাজবেন্ড, ওর সাথে আমি টিকটক করছি। এমনি ভালো লাগে এই জন্য করি, ঠিক তো কিছুই না, তারপরে আমরা করি ভালো লাগে এই জন্য। পরিবারে মানে ঝাড়ু দিয়ে পিটাইছে, জুতা বেটা করছে, দেখতে পারে না, বাড়ি যাওয়া বন্ধ করে দিছে, বাড়ি যাই না, তারপরে টিকটক ছাড়ি না, ভালো লাগে। ওই পছন্দ করে আমাকে বিয়ে করছে। গাইস ও রুচিতে সমস্যা আছে, তা না হলে বিয়ে করার আগে 10 বার চিন্তা করতো। এসএসসির পরে স্কুল লাইফে সবথেকে বেশি কি মিস করবা? স্কুল লাইফ, ফ্রেন্ড সার্কেল সবাইকে। স্কুলে সবচেয়ে বেশি মিস করি আসলে বন্ধু বান্ধবের সাথে কথা বলা, আসে আর একটা আলাদা ফিলিং আছিল। ফ্রেন্ডের সাথে যে বেঞ্চে মেমোরিজ গুলো ক্রিয়েট করতাম, ফ্রেন্ডের সাথে আড্ডা, ঘুরতে যাওয়া, স্কুল বাঙ্ক করে মানে বিভিন্ন জায়গায় যাওয়া, এগুলো। স্কুল লাইফের জীবনটা আসলেই সুন্দর। আমি এখন স্কুল লাইফটা মিস করি অনেক পরিমাণ। আশা করি আপনারাও স্কুল লাইফটা মিস করেন। তো গাইস কে কে মিস করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না কিন্তু। গাইস তেমন কিছু না, আমার বন্ধুর বিয়ের পরে বর্তমান অবস্থা। তেমন কিছু না, আমার নানি ফার্স্ট টাইম খাইছে স্প্রিট, খাওয়ার পর নানির অবস্থা এখন এইটা। তো গাইস আজকে ভিডিওটি ছিল, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম মজা মজা ভিডিও দেখতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।